নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। কদিন খুব উল্টোপাল্টা রিচ খাওয়া হয়ে গিয়েছে। তা আজকে ভাবলাম একটু পাতলা করে ঠান্ডা একটু ঝোল খেলে কেমন হয়। একটু পেঁপে দিয়ে আলু দিয়ে একটু অল্প করে পাতলা করে জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। আর এই দেখুন জাপানি পুঁটি মাছগুলো কিনে নিয়ে এসেছে। আর কি বড় বড় জাপানি পুঁটি মাছ, আর এগুলোর ভেতরে কিন্তু ডিমও আছে। তার সাথে কটা আবার বাটা মাছও দিয়েছে। আর আমার এই গাছের পেঁপে আছে, তাই এখান থেকে কিন্তু কটা পেঁপেও আমি এখান থেকে পেড়ে নিলাম। একটা পাড়তে গেলাম, তা দুটো পেঁপে পড়ে গেল। আর বাড়ির সামনে এরকম টুকটাক একটা দুটো সবজি গাছ থাকলে কিন্তু সময় সময় সেটা কিন্তু বেশ পেড়ে খাওয়া যায়। আর এই পেঁপে জাতটাও কিন্তু খুব ভালো, খোল একদম নেই বললেই চলে, একদম নিরেট বড় পেঁপে। আর এই দুটো পেঁপে আমি এখান থেকে পেড়ে নিলাম, নিয়ে আর কিন্তু এটাকে পেঁপে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। আর এই জ্যান্ত টাটকা মাছগুলো কিন্তু বেশি মশলা ভালো লাগবে না। আর পাশাপাশি আমি এই কুমড়ো পুঁই শাক কেটে নিয়েছি, চিংড়ি দিয়ে কিন্তু এখানে একটু চচ্চড়ি মতন করব। আর এই পেঁপেগুলোকে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর পেঁপে আলু সেগুলো কেটে নিলাম, কটা কাঁচা লঙ্কাও কেটে নিলাম। আর এই পেঁপে তরকারির সাথে কিন্তু গুঁড়ো কাঁচা লঙ্কাটা একদম ভালো লাগবে না, এই কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগবে। আর সকালবেলা সব সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এই জাপানি পুঁটি মাছগুলো এগুলো কিন্তু তো আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করার থেকে আমার মনে হয় এরকম একটু ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে বা পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করলে সেটা খেতেও ভালো লাগে, আর এটা পেটের পক্ষেও কিন্তু খুব ভালো। আর আমি এই সকালবেলা আজকে উনুনে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো আমি ভালো করেই ভেজে নিচ্ছি। গত 1 মাস 1.5 মাস ধরে যা বৃষ্টি হচ্ছিল, উনুনে ধারে বাড়ে আসেনি, গ্যাসেই রান্না করছিলাম। কিন্তু তারপর আবার ভাবলাম যে এবার একটু শুকো শাকা হচ্ছে, তাই উনুনে যাই। আর আমাদের তো প্রচুর পরিমাণে জ্বালানি কাঠ আছে, সেগুলোও তো নষ্ট হচ্ছে। তা সেই যেমন ভাবা তেমন কাজ। তারপরে এই দেখুন মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁপে কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সবজিটা ভালো করে কষিয়ে নিলে তার মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যায়, আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এই দেখুন পেঁপে আলুটা কষানো হয়েছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতন সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। পেঁপে তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমি এক এক সময় পেঁপে সিদ্ধটাও দিয়ে দিই, বা পেঁপে আলু পোস্ত দিয়েও তরকারি করি। তো আজকে এই পেঁপের ঝোলটাও করছি। গাছের পেঁপে যখন যেটা মনে হয় টুকটাক করে পেড়ে নিই। আবার কিছু কিছু পেঁপে কিন্তু আমি পাকাও করি। তারপরে এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এক এক করে দিয়ে আবার একটু সবজিটাকে বেশ ভালো করে আমি এখানটা কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু জল আমি এখানে ঢেলে দেবো। গত 1 মাস ধরে উনুনে ধারে বাড়ে আসেনি, তো দেখেছেন তো উনুনটা অবস্থা। উনুন কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, আবার রান্না করতে করতে ঠিকঠাক হয়ে যাবে। উনুনটা আবার ঠিক পরিষ্কার করে সব কিছু নেবো। এই দেখুন উনুনটা জ্বলছেও কিন্তু সেই রকম ভালো। জল ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর সেই ফাঁকে সবজিটা সিদ্ধ হোক, আমি চলুন একটু নিম পাতা করবো বেগুন দিয়ে, তাই নিম পাতাটা তুলে নিয়ে আসি। একদম বাড়ির উঠোনের মধ্যেই কিন্তু গাছ, বড় গাছ ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে। তার থেকে আবার ফের নতুন করে গাছের হোঁক বেরিয়েছে, সেখান থেকে কিন্তু আমার প্রয়োজনীয় নিম পাতাগুলো আমি তুলে তুলে নিই। আর নিম বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে, বা নিম পাতা দিয়ে যে কোনো শুক্তোটাই যখন করি সহজে কিন্তু কচি কচি নিম পাতাটা পেয়ে যাই। এই দেখুন নিম পাতা বেগুন একদম সব তুলে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার শুধু রান্না করার পালা। ওদিকে আমার ঝোলটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এবার মাছ করা ঢেলে দিয়ে দেবো। গ্রামের দিকে বাস করলে এটাই কিন্তু একটা সুবিধা, নিজের গাছের থেকে পেঁপে পেড়ে নিয়ে আসা হলো, নিম পাতা তুলে নিয়ে আসা হলো। এবার শুধু রান্না করার পালা। যখন দেখবো ঘরে কিছু থাকছে না বা বাজার করার মতো আজকে সুযোগ নেই, টুক করে কিন্তু সবজি বাগান থেকে ঘুরে আসলে কিন্তু দুটো তিনটে রান্নার পদ সহজেই জোগাড় করে নেওয়া যায়। কী বলেন আপনারা? তারপরে এই দেখুন মাছগুলো দিয়ে তারপর আরেকটু চাপাতে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেবো। এদিকে আমার চিংড়িগুলো ভেজে নিয়েছি, এই কুমড়ো পুঁই শাক চিংড়ির ঘন্ট করব। আর কুমড়ো পুঁই শাক চিংড়িটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি দিয়ে যে কোনো দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। আর কিছু পমফ্রেট মাছ আমাদের নিয়ে এসেছে, এগুলো আজকে আর আমি করব না, ভাবছি বিকেলের দিকে এগুলো কিন্তু একটু ফ্রাই করে নেবো। পমফ্রেট ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। তারপর দুপুরবেলা আমি একা বসে পড়লাম, সবাই তো সকালবেলা তাড়াতাড়ি করে অফিস ডিউটি যে যার কাজে চলে গিয়েছে। আর দুপুরবেলা আমি একা খেতে বসেছি। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও। শুভরাত্রি।